সীমানা, এখানে তুমি যাইও না। আমার বাইর সাথে আমার মত বই বড় মিল নাই, সমস্যা আছে, তোমার আমি হালাল টাকা দিয়া কিনছি, কিন্তু তুমি আমার বাইর এখানের মধ্যে যাইও না। ছাগলটা যত বুঝাই রাখো হে এরপরেও ছাড়ার বাদে দেখবাই ওই জায়গার মধ্যে গেছে গিয়া গাছর মধ্যে গিয়া মুখ দিছে। অথচ হে শুনছে, কাজের জন্য শুনছে না, হে শুধু হুনার মতো শুনছে। তে ও তদবুরি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দারে কইরা বান্দারে হে ওলা শোনার মতো শুনে, কিন্তু কাজের জন্য শুনে না। কোরআন শুনে, হাদিস শুনে, আলিম উলামার কথা শুনে, কিন্তু ওইখানে দিয়ে ঢুকায়, ওইখানে দি বাহির করে, এই কথাটা তার হৃদয়ের মধ্যে রাখে না। আল্লাহ মস্তিষ্ক দিছুন, জ্ঞান দিছুন, বিদ্যা দিছুন, বুদ্ধি দিছুন, সবকিছু দিছুন, এই কথাটা হেফাজায় না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খোদা বান্দা এই জন্য হে খানে শুনে না, দেখিয়া দেখে না, এর বাদে বুঝিয়া ইজ তার চকুর সামনে দেখের অন্যায়ভাবে একজনের উপরে অত্যাচার করা ওর, হে তার বুজুর্গি ঠিক রাখতো করিয়া দেখবা আর ইনো মাতের না। ঠিক আছে, বেজাল যুক্ত জায়গা হয়েছে ইকানো না মাতা বালা, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হদিস অনুযায়ী কোনো হক মাত যদি এই জায়গার মধ্যে মাতা হয় আর আপনি আমি যদি চুপ থাকি, এই চুপ থাকাটা কিন্তু ইমানের ইসলামের কোনো দায়িত্ব নাই, এরা হইল বুবা শয়তান। এটার প্রতিবাদ করতো হক হকু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আসর ৬০টা কর্মসূচি দিছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কইতরা সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত তাকিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬০টা কর্মসূচি দিছেন, ইল্লাল্লাযীনা আমানু, ২ নম্বর ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই ৬০টা কর্মসূচি যদি বান্দা তোমার বাস্তব জীবনে যদি তুমি কিটা করো, এটারে গ্রহণ করিয়া নিতে পারো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত তাকিয়া বাঁচবাই। প্রথমত এই ক্ষতিগ্রস্ত তাকে বাঁচতে হইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইছেন ইল্লাল্লাযীনা আমানু, ইমান আনা লাগবো আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাইতো নাই, আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করা যাইতো নাই। মনে করো রিজেক আমরা আরেকজনের হাতে দিয়া অনুভব করি, মনে করি আমার ভাই ২ জন বিদেশ না থাকলে মনে হয় আমার জীবনটা বেকার হইতো, আমি হয়তো নাও খাইয়া মরতাম আসলো, আমার চাকরিটা যদি থাকতো না তাহলে হয়তো আমি আর এই সমাজও হয়তো খানি বনি আমার হইল না। মনে এই যে মনের বাসনা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যে একত্ববাদের উপরে আপনার আস্থাটা কমে গেছে গিয়া, এই আস্থাটা কমতো না, এইটা কমতো না। তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইল্লাল্লাযীনা আমানু, হে ঈমানদার হন, এমন ভাবে ঈমান আনো যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাওয়াক্কুল করো। মানুষে বিভিন্ন রকমে তাওয়াক্কুল করে, কেউ ঔষধের উপরে তাওয়াক্কুল রাখে, কেউ ধনের উপরে তাওয়াক্কুল রাখে, কেউ দোকানের উপরে তাওয়াক্কুল রাখে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কয় ওয়া আলাল্লাহি তাওয়াক্কাল, বান্দারে এমন ভাবে তাওয়াক্কুল করো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর যে তুমি যদি এমন দৃঢ়ভাবে তাওয়াক্কুল রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় বান্দা আমিও তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, বান্দা মুমিন যারা, আমি আল্লাহর উপরে এমন ভাবে তাওয়াক্কুল করব যে তাওয়াক্কুলের বদৌলতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গা থেকে বান্দা বান্দির রিজেকের ব্যবস্থা করে দিব, বান্দা বান্দি কল্পনা করি পাইতো নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যে জানাইলা যে ৪ পাওয়ালা যে জানোয়ার, এরার মতো মানুষ আল্লাহ আবার সৃষ্টির শ্রেষ্ঠ। আবারও আল্লাহ কইতরা যে এরা ৪ পাওয়ালা জানোয়ারের সমতুল্য। কেন? কারণ
একটা গরুয়ে তার মালিকরে চিনে, একটা ছাগলে তার মালিক নে চিনে, সবে তার মালিকরে চিনে। ছোট একটা মেকুরের বাচ্চা যদি ভালো আপনি ভাত খাওয়াত বইলে দেখবা দারোয়াইয়া হে কাকুতি মিনতি করে। বিভিন্ন মানুষ আপনার গরু আইজন মেহমান হল খেয়রের দাল লইতো না, হু মালিকর দারোয়াইয়া মেয়াও মেয়াও করে, মালিকে সামান্য দিতা। আল্লাহ ওটা বুঝাইতে চাই বান্দারে ওই মেকুরে গরু ছাগল বাকি যত মখলুক নিয়োজিত আজকে তুমি তার দুধ বহন করদায়, যে সময় ইচ্ছা তারে খাটিয়ে খাইতেও পারায়, সব কিছু তোমার অধীনের ভিতরে। হে মালিক চিনে, মালিকর অবাধ্য হয় না। বান্দারে তোমারও একজন মালিক আছে, তুমি কিন্তু মালিকর অবাধ্য। তোমারে মালিকে ওদিকে ডাকলে তুমি ওদিকে দৌড়াও। সব সেক্টরও বন্দার সময় আছে, এই সময়ের মালিক আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইতরা বান্দারে এই সময়টা আমি দিলাম, তোমার সব জায়গার মধ্যে সময় আছে, খেত করতে সময় আছে, আপনার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে সময় আছে, আপনার বাকি সব সেক্টরও সময় আছে, কিন্তু সময় নাই শুধু আল্লাহর বেলায়। এই সময়ের মালিক আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেদিন ধরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারে দরুন না, আর যদি আল্লাহ দৌড়িলেন তাহলে ছাড়তা নাই। এর আগে আমরা হুশ করা দরকার। এই জন্য আমি প্রথমে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এই কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন বালহুম আদাল, সাইরপাওয়ালা জন্তুর সমতুল্য, কইতা না এরা তো মালিক চিনে, আমার ইগুয়ে মালিকও চিনে না, তাহলে এরা চাইতেও খারাপ। কোন হুশওয়ালা বন্দার জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন না। যাদের যার্রা পরিমাণ হুশ আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বান্দার জন্য জান্নাত বানাইয়া রাখছেন। হুশ কামো লাগাইতে লাগবো, বেহুশ অবস্থাত মানুষ জাহান্নামও যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মুদ্দাসির জানাইতরা যারা জিন এবং মানুষের মধ্যে কিছু মানুষ জাহান্নামের মধ্যে যাইব, তাদের বৈশিষ্ট্যগুলা কিতা, কোন কোন কারণে মানুষ জাহান্নামে যাইব আল্লাহ তা জানাইয়া দিছেন। এই বৈশিষ্ট্যগুলো যদি আমার মধ্যে থাকে, আপনার আর মধ্যে থাকে, খাস করিয়া এই বৈশিষ্ট্যগুলা ছাড়িয়া আল্লাহর রাস্তায় ফিরিয়া আইতাম তওবা করিয়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তওবাকারীরে বড় পছন্দ করেন। আল্লাহ যারা আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের তওবারে কবুল করেন আর তার পিছনের গুনাহরে মাফ করে দেন। হোক সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা মুদ্দাসির ঘোষণা করেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। চারটা কর্মসূচি। ইল্লাল মুসাল্লিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরের ময়দানও আল্লাহ জাহান্নাতি এবং জাহান্নামীরা যখন আগলাইবা, জান্নাতীরা যখন তাদের স্থানও যাইবা, জাহান্নামীরা যখন আল্লাহ আগলাই দিব, ওই সময় জান্নাতি মানুষে জাহান্নামীরে প্রশ্ন করব, আরে ভাই দুনিয়ার জমিনও এক বাজার করলাম, এক মসজিদের মধ্যে গেলাম, পড়াশোনা করলাম, একই স্কুলে পড়লাম, এক হাওয়ার মধ্যে বড় হইলাম, এক এরিয়ার মধ্যে থাকলাম, সব কিছু ঠিক আছে, আমাদের সব সময় সব কিছু ঠিক, কিন্তু আজকে একটা জায়গায় ব্যতিক্রম, তোমরা যাও জান্নাত আর আমাদের স্থান হইল জাহান্নাম। ওই জান্নাতি মানুষে কইবা দুনিয়ার জমিন আমরার লগে আসলাই, আজকে আমরা যাই আর জান্নাত, তুমি তাই এখানে জাহান্নাম। জান্নাতীদের প্রশ্নের জবাবে জাহান্নামীরা কইব সব জায়গার মধ্যে আমরা এক আসলাম খান ঠিক, কিন্তু একটি জায়গার মধ্যে একটু ব্যতিক্রম, কারণ ইল্লাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সান্নিধ্যে যখন মুয়াজ্জিনে ডাক দিতা, ও আমার ভাই তুমি তাই মসজিদও যাইতাই আর আমরা মসজিদ ছাড়া বাড়ি মুখা যাইতাম, এটাই ব্যবধান। ইল্লাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে থাকতে নামাজ পড়তাম না, আর নামাজ না পড়ার কারণে
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নির্ধারণ করছেন। 2 নম্বর কারণটা হইল যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানান আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين মিসকিন যারা তারারে খাইতে দেয় না, মিসকিনের সাহায্যের হাত বাড়াইয়া দেয় না, মিসকিন ডে খাবাইলো না, আরেকজন ডে উৎসাহ দিয়া মিসকিন ডে খাওয়ানির ব্যবস্থা করলো না। জাহান্নামী যাওয়ার মধ্যে বড় কারণের মধ্যে তাও একটা বড় কারণ, যারা মিসকিন ডে সহযোগিতা করলো না, মিসকিনের কষ্ট দিল। আমাদের এই জায়গার মধ্যে উল্টা মানুষ যখন দুনিয়ায় থেকে যায় গিয়া তখন মানুষে কিছু টাকা দেয়, বিশাল বিশাল টাকা পয়সা দিয়া সিন্নির মধ্যে শরিক হয়। ওই মানুষ যখন অসুস্থ আসলো, তারে যেটুকু টাকার প্রয়োজন আসলো, তখন কোনো মানুষে তার জন্য সহযোগিতা করে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানান ইল্লাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে যারা মুসল্লি আসলো না, নামাজ পড়তো না, আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামত আসলো না, কারণ সবচাইতে বড় ইবাদত হইয়া থাকলো নামাজ। ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদাত যায় তখন বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো তফাৎ থাকে না। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দারে বেশি বেশি করে সিজদা করো আর আমার করিব। তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 2টা কারণ জানাইলাম, আর 3 নম্বর হইয়া থাকলাম والذين هم على صلاتهم دائمون حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারে কইল, বান্দা তুমি দুনিয়ার জমিনে মুসল্লি আসলাই না, নমাজ পড়ছো না, নমাজ রে ছাড়ছো, নমাজ রে পরিপূর্ণভাবে ধরছো না। এই নমাজ না পড়ার কারণে বাকি মানুষগুলা আল্লাহর জন্য তো কিন্তু আপনি আল্লাহর এই বান্দাগুলা জাহান্নামের মধ্যে। 2 নম্বর হইল যারা অসহায় মিসকিনরে সাহায্যের হাত বাড়াইয়া দিল না, আর কি করলো না, মিসকিনরে খাওয়াইবার উৎসাহ করলো না, নিজেও খাওয়াইল না, আরেকজন রে উৎসাহিত করলো না। আর 3 নম্বর হইল যারা পরর সমালোচনা করে, নিন্দা করে, গীবত করে, এরাও একটা বড় গুনাহগার। এমন মারাত্মক, আপনার আমার পয়সা দিয়া, আমার খাইয়া, আমার পিন্দিয়া, আমি আরেকজনের সমালোচনা করিয়া আরেকজনের গুনার বুঝা আমার খান্দে আনতে আমি রাজি, কিন্তু নিজে গুনাহ থাকি বাঁচতে আমি রাজি নাই। সমালোচনা এত খারাপ জিনিস, পরের সমালোচনা করা, যারা পরের সমালোচনা করে, গীবত করে, নিন্দা করে, এরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে জাহান্নামের 4 কারণে মানুষ জাহান্নামে যাইবা, এই 4 কারণের মধ্যে একটা বড় কারণ হইয়া থাকলো যারা মুনাফিকি করে, যারা পরের নিন্দা করে, পরের কথা সমালোচনা করে, এরা বড় খারাপ জিনিস। যদি আমাদের মধ্যে এই ধরনের খাসিয়ত থাকে তাহলে তওবা করিয়া আল্লাহর দরবারও আবার ফিরিয়া যায়। আর 4 নম্বর ইয়াউমিদ্দিন, যারা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান দেওয়ার স্বীকার করেছে, এই দুনিয়ার জমিনও মনে করেছে আমি আইছি, হয়তো আর যাইতাম নাই, এই যাওয়াটা আমার নাই। আর আলিমুখলে কইন ইটা হয়তো বুয়া, ইটা আমরা মানি না, আমরাও মানি আনলাম। আমরা জানি দুনিয়ার সব কিছু, দুনিয়াই সবটা, দুনিয়ায় তাইছি, হয়তো আর আমার যাওয়া হইতো নাই। এই জন্য মানুষে আল্লাহর দরবার থেকে সরিয়া আইয়া যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে বান্দায় ইলা ইয়াউমিদ্দিন, মানে কিয়ামতের দিনটি অস্বীকার করলো, কিয়ামতের দিনটি হে কিতা করলো, মানলো না যে কাল কিয়ামতের ময়দানে যেন জবাব দেওয়া লাগবো, আরেকটা তার জীবন আছে, এইটা বিশ্বাস করাত নাই। এটা হইল গিয়ে আরেকটা বড় কারণ। এই 4টা কারণ আমরা প্রথমত হইল নমাজরে কায়েম এবং দায়েম করতাম, আর 2 নম্বর হইল গিয়া মিসকিন যারা আসল
এরারে খাওয়াইতাম, নিজে যদি খাওয়াইতাম পারি না আরেকজনকে খাওয়ানির উৎসাহ দিতাম। যদি আমরা খাওয়াই, এটা হলো বড় একটা ফজিলত। এই ফজিলত বহুত বড় ফজিলত, মিসকিনদের খাওয়ানি। আর 3 নম্বর হইল, আমরা পরের সমালোচনাটা করতাম না। এই পরের সমালোচনার মাধ্যমে আমাদের সমস্ত জিন্দগির গুনারে যা কিছু খামাইছিলাম সব আগুনের মতো জ্বলিয়া সারখার হয়ে যায় গিয়া। এই সমালোচনা থেকে আমরা দূরে থাকতাম। আর 4 নম্বর, কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ দিন যে আমরা কিতা করতাম, মানতাম। যদি না মানি তাহলে কিতা হইব, আমাদের জীবন বেতা যাইব গিয়া। 4টা কারণ, এই 4টা কারণ থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে হেফাজত করুক আর আমরা রে সঠিক বুঝ দান করুক। আমরা আল্লাহর দরবার সাহায্য চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ আমরা রে এই পথ তাকিয়া হরাই আনিয়া সুজা রাস্তার মধ্যে কায়েম এবং দায়েম করুক। আল্লাহুম্মা আমিন। আর মানুষ জন্নত যাইতে হইলে 2টা কাজ। প্রথম নম্বর কাজ যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এক মানা, আল্লাহর প্রতি অটুটভাবে ঈমান আনা, আল্লাহর হুকুমের প্রতি পুরাপুরি টিকিয়া থাকা, আল্লাহ এবং আল্লাহর রসুলের আল্লাহর হুকুম নবীর বিধানের প্রতি পুরাপুরি পাবন্দি থাকা। আর 2 নম্বর হইল, যারা সবসময় নেক আমল করে, সালেহিন, যারা সবসময় নেক আমল করব আর পরিপূর্ণ ঈমান আর নেক আমল যারাই করব তারাই জান্নাত যাইব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে সহি সমুজ দান করুক। এখন যা কিছু কইলাম সময় সংকীর্ণ। আমার সাথে আসুন মৌলানা সাহেব, তাই আপনারা সামনে সামান্য সময় তকরির করবা, আপনারা মন ভরিয়া শুনবা। ছোট মানুষ, আমি তেমন বড় ইলিমওয়ালাও নাই, আমলওয়ালাও নাই। এই এলাকা আমার এলাকা, আমার জন্মস্থান হিসাবে আমার চাচাইন্তর কথা রাখতে গিয়ে আপনারা সামনে 2-1টা কথা কইছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার কথার মধ্যে ভুল ত্রুটি হইলে আল্লাহ মাফ দিতা, আপনারাও মাফ দিতা। আর এই কথার মধ্যে যদি কোনো কিছু ভালো দেখেন আমলের উদ্দেশ্যে, আল্লাহ আগে আমার আমল করার তৌফিক দেব, আপনারা সবাই আমল করার তৌফিক দেব। আর আল্লাহ আমরার প্রত্যেকরে দিন দুনিয়ার বালাই নসিব করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।